নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের নতুন এক রেসিপি নিয়ে, টমেটো ভেন্ডি। তো বন্ধুরা, এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন। তো বন্ধুরা, দেখে নিই কীভাবে বানালাম আমি এই ভেন্ডির রেসিপি। তো এর জন্য প্রথমে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। এগুলো একটু বড় ভেন্ডি, তো আমি 3 ভাগ করে কেটে নিয়েছি। আর ছোট ভেন্ডি হলে 2 ভাগ করে কেটে নেবেন। এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নগুলো 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ভাজা করে নিয়েছি। এর থেকেও সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি এরকমভাবে কেটে নিয়েছি। এগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো, একই সাথে ভেজে নেব। তো ভেন্ডিগুলো ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো একটু লাল 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 করে ভেজে নিতে হবে। দেখুন, কিছুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি ও 1 চামচ গ্রেট করে রাখা আদা। আপনারা এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। তারপরে একটু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটা একটু মজিয়ে নেব আলু ও ভেন্ডির সাথে, যাতে টমেটোটা একটু মজে যায়। তারপর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ গরম মশলা, আর 1 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত মশলাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার অনবরত নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেন্ডি ও আলুকে ফ্রাই করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দেব। দেখুন, 10 মিনিট পরে অনেকটাই হয়ে এসছে। এরকম ঢাকা দিয়ে দিয়ে বেশ কয়েকবার আলু ও ভেন্ডিটাকে মজিয়ে নিতে হবে। দেখুন, রান্নাটা অনেকটাই হয়ে এসছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে ও ভেন্ডিটাও রান্না হয়ে এসছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। আরও 2 মিনিট সময় নিয়ে রান্না করে নিলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আলু ভেন্ডির তরকারি। এটি খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।